সব খরচ ছাপিয়ে ৳1 করে লাভ করে খামারি প্রতি পিস ডিম বিক্রি করছেন ৳9.5 করে। কিন্তু রাজধানীর বাজারে ভোক্তাকে সেই ডিমই কিনতে হচ্ছে ৳12.5 দরে। মাঝারি ৳3 যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে। দাম নিয়ে ভোক্তাদের যখন এই রকম অস্বস্তি, তখন বাজার ব্যবস্থাপনার প্রতি তাচ্ছিল্যের হাসি দুষ্ট চক্রের সিন্ডিকেটের। রাজধানীর ধামরাই থেকে রিপোর্ট করছেন রাকিব হোসেন, ক্যামেরায় ছিলেন স্বাধীন ইসলাম। এক যুগের বেশি সময় ধরে মুরগির ডিম উৎপাদন করছেন ঢাকার ধামরাই এলাকার বাসিন্দা সুলতান উদ্দিন। তার খামারে মুরগির সংখ্যা প্রায় ২৫০০। খাদ্য, ওষুধ, বিদ্যুৎ ও আনুষঙ্গিক খরচ মিলিয়ে এক একটি মুরগির পেছনে প্রতিদিন ব্যয় ৳৭ থেকে ৳৮.৫ পর্যন্ত। ডিম প্রতি ৳1 লাভ ধরে খামারি পর্যায়ে দাম পড়ে ৳৯.৫, যেটা বাজারে বিক্রি হচ্ছে ৳12.৫। তাহলে বাড়তি দামের সুফল ভোগী কারা? আমরা যারা উৎপাদন করি আমরা আসলে ন্যায্য মূল্যটা পাই না। আর বিশেষ করে যারা ক্রেতা, যারা সাধারণ মানুষ কিনে খায়, তারাও কিন্তু চড়া মূল্যেই কিনে। মাঝখানে যারা ব্যবসায়ী, এরা এক বেনিফিটটা পাওয়া যায়। গেল বছর লাগামহীন পণ্যমূল্যের আলোচনায় বাড়তি অস্বস্তি যোগ হয় মুরগির ডিমের দামের ঊর্ধ্বগতিতে। পরিস্থিতি বাগে আনতে ঘোষণা দেওয়া হয় ডিম আমদানির। সে অনুযায়ী বাজারে আসে ৬২,০০০ ভারতীয় ডিম। গেল কয়েক মাসে দামের সূচক যে ওঠানামা করেনি তা নয়, কিন্তু মোটা দাগে ভোক্তাদের দামের অস্বস্তি শুরু হয়েছে সপ্তাহখানেক আগে থেকে। খোলা বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ৳১৫০। আমাদের দেশে তো বহুত ফার্ম আছে, মানে যে কাজী ফার্ম, এরাই তো ডিম সাপ্লাই দিলে আমাদের দেশে এমনি ডিমের দাম কম থাকা উচিত। কৃষকের দাম পাচ্ছেন না, পাচ্ছে কারা? মধ্যস্থকারীরা। এইটাই ঘটনা ঘটতেছে। সরকার তো কোনোটার পদক্ষেপ নেয় না। ডিম বললে কি কোনটার পদক্ষেপ নিচে আমাদের মতো সাধারণ মানুষ মারতেছে, মারুক, কদ্দুর মারতে পারে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন ডিমের চাহিদার তুলনায় যোগান কম, রয়েছে মধ্যস্বত্বভোগীদের কারসাজি। খামারি কত পাবে, মিডিয়া কত পাবে, মিডিয়ার পরে আমরা যারা আড়তদার আমরা কত নিয়ে আসবো, আমাদের কাস্টমার যারা আমাদের তারা কত পাবে। মানে একটা সিস্টেম করা উচিত। অ্যাকচুয়ালি কোনো সিস্টেম নাই। দেশে বাজার চাহিদা নেই, বাজার কমছে, খামারি লস খাচ্ছে। তথ্য বলছে দেশে প্রতিদিন ডিমের চাহিদা ৪ কোটি আর উৎপাদন হচ্ছে ৪.৫ কোটি। ডিম কিনতে ভোক্তা সাধারণ এখন যে বাড়তি টাকা খরচ করছেন তার খুব সামান্যই পাচ্ছেন খামারি। বাকিটা নানা অজুহাতে লুটে নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা। বিগত দিনে এই সিন্ডিকেটকে চিহ্নিত করা হলেও নেওয়া হয়নি সঠিক পদক্ষেপ, ফলে বারবার দেখা দিচ্ছে এমন অস্থিরতা। রাকিব হোসেন, চ্যানেল 24, ধামরাই, ঢাকা।